আসসালামু আলাইকুম। আপনার চারপাশে অনেকেই কবুতর পোষেন, কেউ শখে, কেউ আবার ব্যবসার জন্য। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় প্রিয় কবুতরটির মাথা কাত করে বসে থাকে, ঠিকমতো উঠতে পারছে না, ভারসাম্য হারিয়ে ফেলছে। আপনি চিন্তিত হন, এটি কী রোগ এবং সুস্থ হবে? আজকে আমরা কথা বলবো কবুতরের একটি মারাত্মক রোগ নিয়ে। এটি হলো টাল রোগ। এই রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে বিশদ আলোচনা করব। চলুন ধাপে ধাপে জানি। টাল রোগ এটি এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। এই ব্যাকটেরিয়া কবুতরের শরীরে ঢুকে মস্তিষ্ক, অন্ত্র এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সংক্রমণ ঘটায়। ফলে কবুতর ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাথা কাত করে ফেলে, যেটি আমরা টাল খাওয়া বলি। এই রোগটিকে ধীরে ধীরে কবুতরের শরীরকে দুর্বল করতে দেখা যায় এবং চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে। তবে আসার কথা হচ্ছে সচেতন হলে এবং সঠিক চিকিৎসা দিলে কবুতরকে সুস্থ করা সম্ভব। 2. সংক্রমিত খাবার ও পানি। পুরানো বা পচা খাবার, অপরিষ্কার পানি যদি কবুতর খায় তাহলে ব্যাকটেরিয়া শরীরে ঢুকে যেতে পারে। 3. অপরিচ্ছন্ন পরিবেশ। খাঁচা বা দানা খাবার পাত্র যদি প্রতিদিন পরিষ্কার না করা হয় তাহলে সেখানে জীবাণু আক্রমণ করে। 4. সংক্রমিত কবুতরের সংস্পর্শ। এক কবুতর থেকে অন্য কবুতরে খুব সহজেই ছড়াতে পারে। 5. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক সময় কবুতরের শরীরে দুর্বলতা থাকে, খুব সহজেই এই রোগ আক্রমণ হয়। 6. পর্যাপ্ত রোদ না পাওয়া। রোদে না থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় না, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই রোগের কিছু সহজে বোঝা যায় এমন লক্ষণ আছে, যেমন 1. মাথা কাত করে রাখা। কবুতরের মাথা হঠাৎ একদিকে ঘুরে যায়। 2. চোখের সমস্যা, চোখে পানি পড়ে অথবা দৃষ্টি দুর্বল হয়ে যায়। 3. ভারসাম্য হারিয়ে ফেলা, উঠতে পারে না, হোঁচট খায় অথবা পড়ে যায়। 4. ডানার পালক এলোমেলো হওয়া, ঝাঁকড়া ও অগোছালো দেখায়। 5. খাওয়া বন্ধ করে দেয়া, খাবার না খেয়ে কবুতর দুর্বল হয়ে পড়ে। 6. পাতলা পায়খানা বা ডায়রিয়া, সাদা বা সবুজ রঙের পায়খানা হয়। 7. ওজন কমে যাওয়া, শরীর কঙ্কাসার হয়ে যায়। 8. পক্ষাঘাত, পা বা ডানা নাড়াতে পারে না বা একপাশে পড়ে যায়। এই লক্ষণগুলো যে কোনো একটা দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। চিকিৎসা শুরু করার আগে একটা জিনিস মাথায় রাখা জরুরি, আপনি যত দ্রুত রোগ চিনে চিকিৎসা শুরু করবেন কবুতর সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। মেডিসিন এনরোফ্লুক্সাসিলিন, এটি সবচেয়ে কার্যকরী অ্যান্টিবায়োটিক। 1 লিটার পানিতে 1 অথবা 2 মিলি মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। ফিউরালটাডোন প্লাস টয়রোসিন, এটিও একটি মিশ্র অ্যান্টিবায়োটিক। 5 দিন একটানা দিলে ইনফেকশন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। কবুতরকে আলাদা করে রাখা। আক্রান্ত কবুতরকে সুস্থদের থেকে আলাদা রাখুন। একই খাবার পানি ব্যবহার করবেন না। পরিচ্ছন্নতা, খাঁচা, দানা পাত্র, পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন। ফুটন্ত পানি বা জীবাণুনাশক ব্যবহার করা যেতে পারে। বিশেষ টিপস, যদি সম্ভব হয় পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন। আপনার একটু যত্নই পারে আপনার প্রিয় কবুতরটাকে সুস্থ রাখতে। টাল রোগ মরণব্যাধি হলেও সচেতন হলে এটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন যেন অন্যরা সচেতন হয়। আর যদি আপনি কবুতর পোষেন তাহলে আজ থেকেই সচেতন হন। আমাদের পাখিরাও আমাদের পরিবারের অংশ, তাদের ভালো রাখা আমাদের দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনাদের আজকের ভিডিওটা কতটুকু উপকার হবে আমি জানি না, তবে ইনশাল্লাহ আমি নিত্য নতুন আপনাদের কবুতর সম্পর্কে ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব। আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।